আশা করি সব ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কোনো ফানি ভিডিও বা রোস্ট ভিডিও নাই, তোমরা লোক দুই চারটা কথা শেয়ার করি যেগুলা শুনলেও তো ভালো লাগবো, বা আমি শেয়ার করলে আমারও ভালো লাগবে। ফেব্রুয়ারির 15 তারিখ আমার 3 বছর হয়ে যাইব দুবাই। 3 বছরের ভিতরে আসলে করলাম কিতা আমি নিজেও তুকাইয়া পাই না, না ঠিক মতো বাড়ি করে টাকা দিলাম, না নিজের কাছে 2-1 টাকা আছে তাও নাই, খালি বিদেশেই আছি। বর্তমান যে পরিস্থিতিতে আছি আমি আসলে খুব ক্রাইসিসের মাঝে আছি, কিতা হইতাম বেশ কিছুদিন থাকি আমি শারীরিক বা মানসিক ভাবে কোনো মতেই সুস্থ নাই, যার কারণে এই ভিডিও বানিয়ে করা আর কি। আমি জানি অনেকে আমার আপনকে মন্তব্য করে, সামনাসামনি হয়তো করে না, কিন্তু আমি কি রকম মানুষ আমার লোকে যারা চলাফেরা করছে তারা জানে, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা জানে আসলে কিতা আমি ওরকম নেই। আমি কোন সিচুয়েশনের মাঝে আছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারতো না। এই ভিডিও গুলা বানাই আর কি, টুকটাক একটু সময় নষ্ট করি যাতে ভালো লাগে, মন মানসিকতা একটু ফ্রেশ হয়, কতটুকু। একটা কথা হইতাম যারা সেগুলির কোনো ধরনের মন্তব্য করার থাকলে আমার কমেন্ট বক্সে ইয়া করো, ইচ্ছা মতো করো, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তো আফরকে করিও না। আফরকে মন্তব্য করা জিনিসটা আসলে খারাপ লাগে, সামনাসামনি করবা সমস্যা নাই, হইতে পারে মানুষের ভুল ভ্রান্তি, আমারও আছে ভুল ভ্রান্তি, তো কিতাইছে আমি তো আর ফেরস্তা নাই, আমি মানুষ, ভুল সবরেও থাকবো, হার থাকতো না। আর ভালো লাগলে ভিডিও বানাই, না লাগলে নাই। অনেকে আজে বাজে মন্তব্য করে পিছনে, এগুলা খানো আয়, সামনাসামনি কেউ কমেন্ট বক্সে কিছু হয় না, কিন্তু খানো আয় আমার না নাই যে আমি পাগল হয়ে গেছি এই সেই। ডিসেম্বর বাড়ির যাওয়ার কথা আছে, আমরা 3 বন্ধু যাইতাম আসলাম একলগে, আমারও যাওয়ার কথা আছে, কিন্তু আমি যাইতাম পারছি না, আমার ফ্যামিলিতে কিছু প্রেশার, আসলে ফ্যামিলিতে কিছু না, পুরাটাই প্রেশার। আমি আর আমার ছোট ভাই স্যার আমরা আর ইনকাম করতে আর কেউ নাই, আব্বা বিদেশ আসলা বর্তমানে বাড়িতে কিছু কি, তো এটা ফ্যামিলি চলতে হইলে তো অনেক টাকা পয়সার দরকার, মা বাপ বয়স্ক মানুষ, ঔষধ পট্টি এই সেই নানান তা বইন পাক এইসব দেখা লাগে। তোমার ছোট ভাই যখন যাইতো বিদেশ, যার কারণে এখন আরো টাকা পয়সার দরকার। ওই কিছুদিন ভাবলাম আরো 3-4 মাস থাকি, যারা তো আর কিছু করার নাই, এখন আমার আর যাওয়া হন না বাইরে। আমি যে পরিস্থিতিতে আছি, যে পরিস্থিতিতে ইয়া দেখো, এই বয়সে একটা ফ্যামিলি চালানি ঠাপ বিষয়, বুঝছো নি, সবে পারে না, তাও মা বাবার দোয়া আছে আল্লাহর রহমতে, যারা কারণে ধৈর্য সহ্য করিয়া আছি। বিদেশ হওয়ার পর থাকি সব খাসর মানুষ দূরে গেছে, আমিও ওদের লেগে বর্তমানে যোগাযোগ করি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব জরুরি দরকার না হইলে নিষ্ঠাকে ওদের লেগে যোগাযোগ করি না, আর নিষ্ঠাকে ওদের লেগে যোগাযোগ না করলে তো জানো সেও বর্তমানে এখনকার যুগে সে ওদের লেগে যোগাযোগ করে না। যোগাযোগ করি না ও কারণে আসলে যার কাছে দুঃখ হওয়ার যেই ভাই মজা লয়, আত্মীয় স্বজন এই সেই বন্ধু বান্ধবের কাছে গিয়া কিছু হইতে হয়, তারা ভাবে যে হয়তো নাটক করতাম এই সেই এগুলা, যার কারণে সব থেকে একটু দূরই থাকি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, বিদেশ করার ইচ্ছা থাকলে ইচ্ছা শক্তি থাকতে হইব, মন মানসিকতা যদি তোমার শক্ত থাকে তাইলে তুমি বিদেশ করতে পারবা। মন মানসিকতা শক্ত না হইলে তুমি কোনোদিনও বিদেশ টিকতে পারতাই না। আসলে আমার মন মানসিকতা হওয়ার পর থেকে কোনোদিন বিদেশ করার মতন নয়, বলতে আমি যেরকম চাইছিলাম বা যেরকম আমার ইচ্ছা আছিল বা আমার যে স্বপ্ন আছিল সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। এ কারণে আমার ইচ্ছা শক্তি মরে গেছে, বুঝছো নি, ইচ্ছা শক্তি মরার কারণে আমার একটা দিন একটা বছরের সমান যার কিলা বুঝাইতাম। তাও আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর, দেওয়া আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি।